নদী, পাহাড়, জঙ্গল, গাছপালা সবই প্রকৃতিরই অংশ। আর আমরাও সবাই প্রকৃতিরই অংশ, তারই সৃষ্টি। প্রকৃতির বুকে যেমন ঝড় বৃষ্টি লেগেই থাকে, ঠিক তেমনিভাবে আমাদের জীবনেও ঝড় বৃষ্টি আসে। এক দমকায় এসে সব উড়িয়ে দিয়ে বা ছাড়খাড় করে দিয়ে বেরিয়ে চলে যায়। প্রকৃতির মতনই আমরাও চেষ্টা করি আবার নতুন করে তৈরি হবার। আমাদের জীবনে চলার পথে যদি কেউ আমাদের কোনো রকমভাবে মানসিক আঘাত করে বা কষ্ট দেয় বা কোনো মুশকিলে আমরা পড়ে যাই, তখন কখনো কখনো আমরা সেই ব্যক্তিটিকে দোষ দিতে থাকি কিংবা নিজেকে দোষ দিতে থাকি। আদতে দোষটা কারোরই নয়। প্রকৃতির নিয়মে যা ঘটার তাই ঘটে, আর সময়ের উপর নির্ভর করে যা হবার তাই হয়। আপনার জীবনে যদি কোনো এরকম ব্যক্তি থাকে, যে ব্যক্তি যে সময় আসার কথা ছিল সেই সময় না এসে অন্য সময় এসছে, যেই সময়টা তার আসা উচিত নয় সেই সময়েই এসছে, তাহলে আপনি একটু লক্ষ্য রাখবেন আর খেয়াল করবেন সে আসার জন্যে আপনার জীবনে কোনো পরিবর্তন এলো কিনা, আপনার সময়ে কোনো পরিবর্তন এলো কিনা, আপনার মনে কোনো পরিবর্তন এলো কিনা। যদি পরিবর্তন আসে, জানবেন যা হয়েছে ভালোর জন্যেই হয়েছে। আর আসার পরে সে যদি চলেও যায়, তার জন্য কোনো দোষারোপ না করে সময়কে ধন্যবাদ দেবেন যে একটা পরিবর্তন নিয়ে সেই ব্যক্তি আপনার জীবনে এসেছিল, পরিবর্তনটা করে দিয়ে সে তার সময় মতন চলে গেছে। তার কাছে কৃতজ্ঞ থাকুন। ভালো যে পরিবর্তনগুলো হয়েছে আপনি আর আপনার চারপাশে, সেগুলোর কথা মনে রাখুন। বাদবাকিগুলো সময়ের উপরেই ছেড়ে দিন। আপনার যতটুকু প্রাপ্য আপনি ততটুকু পেয়েছেন, আপনার যতটুকু প্রাপ্য আপনি ঠিক ততটুকুই পাবেন। এইটুকু ভরসা রাখুন, দেখবেন কষ্ট থাকবে না। ধীরে ধীরে কষ্ট সহ্য করার ক্ষমতাটাও চলে আসবে। ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, এমনকি সাবস্ক্রাইবও করে দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।